गुड आफ्टरनून ऑल माई ভিউয়ার্স। আজকে যে ফুল দুটি দেখাচ্ছি দেখেই অনেকজন চিনতে পেরেছেন, যাকে আমরা ফুটবল লিলি বলেই চিনি, কিন্তু এর আরও নাম আছে। কেউ কেউ আফ্রিকান ব্লাড লিলিও বলে বা সায়েন্টিফিক নেমও আছে। এই ফুটবল লিলি বাল্ব আমি 2 বছর আগেই লাগিয়েছিলাম মাটিতে। দেখুন, একবার বাল্ব লাগালে আর কোনো সেরকম যত্নআত্তি আমাকে করতেও হয়নি। সারা বছরই গ্রীষ্মকালে ফুল দিয়ে যাচ্ছে। দেখুন, এই মে মাসে ফুল দুটি ফুটেছে। ফেব্রুয়ারি দিকে গাছের পাতাগুলো বের হচ্ছিল। যেহেতু এটা নিচে কোনো টবে নাই, মাটিতেই আছে, সেই জন্য কোনো যত্নআত্তির কিচ্ছু প্রয়োজন হয়নি, বা যতবারই ফুল দিয়েছে কোনো যত্নআত্তির প্রয়োজন হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে জল তো অবশ্যই দিতে হয়। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এর বাল্ব লাগালে ফেব্রুয়ারি মার্চের দিকে লাগাতে পারেন, টবে লাগালে টবেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বাল্বের পেঁয়াজের মতো বাল্ব হয়। প্রত্যেক বছর গ্রীষ্মকালে ফুল দিচ্ছে। একবারই বাল্বটি লাগিয়েছিলাম। দেখুন, মে মাসে ফুল দুটি ফুটে উঠেছে। প্রত্যেক বছরই আপনাকে গ্রীষ্মের সময় ফুল দেবে। আর বললামই তো, বিশেষ কোনো যত্নআত্তির প্রয়োজন হয় না এই গাছ লাগালে। 2 বছর আগে লাগিয়েছিলাম। দেখুন, বাল্বটি মাটিতেই আছে পোতা। কিছুদিন আগেই স্টিকটা বের হয়েছে, পাতা এখনো ঠিক মতন বেরোয়নি। দেখুন, স্টিক বেরেই ফুল দুটি হয়েছে, পাতাটা বের হচ্ছে। দেখুন পাশে, এর পাশেও আরেকটি ওইদিকে বাল্ব। একটি বাল্বই লাগিয়েছিলাম, আস্তে আস্তে একটি থেকে অনেকগুলোই বাল্ব। যারা টবে লাগাবেন এই ফুটবল লিলির বাল্ব, তারা অবশ্যই টবের মাটির ড্রেনেজ ব্যবস্থা, মানে জল যেন না দাঁড়ায় সেরকম ব্যবস্থা করবেন। কেন জল দাঁড়ালে বাল্বটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা ঠিক রেখেই টবে লাগাবেন। ফুল হওয়ার পর বা কেউ কেউ এই বাল্ব সংগ্রহ করেও রাখে, স্টোর করেও রাখে। কিন্তু যেহেতু আমার বাল্বটি মাটিতেই লাগানো আছে, কোনো টবে নেই, সেই জন্য আমি এই বাল্বকে আর মাটি থেকে তুলি না, মাটিতেই থাকে পোতা। প্রত্যেক বছর এই গ্রীষ্মের সময়, এখন মে মাস, এই মে মাসে দেখুন আবার বাল্ব থেকে ফুল ফুটে উঠেছে।